হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সকলের? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকে আমরা দেখব তবুও মন নাটকের সম্পূর্ণ রিভিউ। নাটকটি যারা দেখেছেন তারা জানেন এটি শুধুমাত্র একটি সাধারণ প্রেমের গল্প নয়, বরং আমাদের সমাজের পারিবারিক দৃষ্টিভঙ্গি, মানুষের আবেগের জটিলতা এবং সম্পর্কের টানাপোড়েনের এক দারুণ সংমিশ্রণ। চলুন দেরি না করে সরাসরি মূল গল্পে ঢুকে পড়া যাক। নাটকের মূল কাহিনী আবর্তিত হয়েছে ফারহান আহমেদ জোভান এবং তানজিম সায়ারা তটিনীর চরিত্রকে ঘিরে। জোভানের মা, যিনি মানসিকভাবে কিছুটা রক্ষণশীল এবং নিজের বড় সন্তানকে কেন্দ্র করেই যার জগৎ, তিনি চান না তার ছেলে তার অমতে নিজের পছন্দমতো বিয়ে করুক। এখানেই গল্পের প্রধান দ্বন্দ্ব। জোভানের মা চাচ্ছেন তার ছেলে যেন এমন কাউকে বিয়ে করুক যে তাকে সারাক্ষণ চোখের আড়ালে না রাখে, যে কিনা তার ওপর গোয়েন্দার মতো নজর রাখবে। আর জোভান, সে নিজেও এই চাপের মুখে পড়ে দিশেহারা। নাটকের সবচেয়ে আকর্ষণীয় দিক হল জোভান এবং তটিনীর রসায়ন। তটিনী এখানে অত্যন্ত বাস্তবসম্মত একটি চরিত্রে অভিনয় করেছেন। একজন মেয়ে যে মা বাবাকে হারিয়েছে, যার পৃথিবীতে কেউ নেই, কিন্তু সে নিজের আত্মসম্মান বিসর্জন দিতে রাজি নয়। জোভান যখন তটিনীকে বিয়ে করতে চায়, তখন তটিনী তাকে স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে সে কোনো কিছুতেই আপোস করবে না। এখানেই নাটকের গভীরতা। এটা শুধুমাত্র প্রেম নয়, এটা সম্মানের লড়াই। আপনারা লক্ষ্য করেছেন কি নাটকের সংলাপগুলোতে কতটা আবেগ মিশেছিল? জোভান যখন তার মায়ের চাপের মুখে অসহায় হয়ে পড়ে, আবার তটিনী যখন নিজের সিদ্ধান্তে অটল থাকে, তখন দর্শকদের মনে এক তীব্র টান টান উত্তেজনা তৈরি হয়। নাটকের একটি গুরুত্বপূর্ণ দিক হল মায়ের মানসিকতা। তার এই যে অহেতুক সন্দেহ বা নিয়ন্ত্রণ করার প্রবণতা, সেটা যে দিন শেষে নিজের সন্তানের সুখ ধ্বংস করছে, সেটা পরিচালক মাহমুদ মাহিন অত্যন্ত সূক্ষ্মভাবে তুলে ধরেছেন। তটিনীর মুখে যখন শোনা যায় যে মানুষ মরে গেলে যেমন শূন্যতা তৈরি হয়, ঠিক তেমনি মা বাবা হারালে সারাটা জীবন সেই শূন্যতা বয়ে বেড়াতে হয়, তখন দর্শক হিসাবে আপনার চোখ ভিজে উঠবেই। এটি নাটকের একটি বড় শক্তি। অভিনয়ের কথা বলতে গেলে ফারহান আহমেদ জোভান বরাবরই চমৎকার। বিশেষ করে অসহায়ত্বের দৃশ্যগুলোতে তিনি যে অভিব্যক্তি দেখিয়েছেন তা অতুলনীয়। অন্যদিকে তটিনী ছিলেন নাটকের প্রাণ। তার চাহনি, কথা বলার ভঙ্গি সবই চরিত্রটিকে জীবন্ত করে তুলেছে। পরিচালক মাহমুদ মাহিন চিত্রনাট্যের মাধ্যমে যে বার্তাটি দিতে চেয়েছেন, প্রেমের পথে অনেক বাধাই আসবে, কিন্তু সেই বাধা ডিঙিয়ে যদি প্রিয় মানুষটির হাত ধরে রাখা যায়, তবেই সেই প্রেম সার্থক। নাটকের শেষার্ধ ছিল অনেকটা চমকে ভরা। যে নাটকটি শুরু হয়েছিল একটি সাধারণ প্রেমের গল্প দিয়ে, সেটি শেষ পর্যন্ত পারিবারিক মূল্যবোধ এবং মা সন্তানের সম্পর্কের নতুন এক সমীকরণে এসে দাঁড়িয়েছে। আপনি যদি পারিবারিক গল্পের মোড়কে চমৎকার রোম্যান্টিক এবং আবেগপূর্ণ কিছু খুঁজছেন, তবে তবুও মন আপনার জন্য মাস্ট ওয়াচ। যারা নাটকটি দেখেছেন তাদের কাছে কোনটি সবথেকে ভালো লেগেছে? জোভান আর তটিনীর মানবিমান, নাকি মায়ের সাথে জোভানের টানাপোড়েন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা এখনও দেখেননি, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নেবেন। আজকের জন্য এখানেই বিদায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, প্রিয় মানুষের সাথে সুন্দর সময় কাটান। ধন্যবাদ।